ম্যাম, আপনি কি সত্যি বিয়ে করতে যাচ্ছেন নাকি? তো আর কত বছর একা একা থাকবো? তাহলে সেই দিন আত্মহত্যা করতে গেছিলেন কেন? ও, তাহলে তুমি তো দেখছি সবটা জানো। নিশ্চয়ই রাফি বলেছে। আসলে মানুষ জীবনে অনেক ভুল করে। আমিও তখন আবেগের বশে ওই ভুলটা করতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ কৃপায় বেঁচে গিয়েছিলাম। কোনো এক বিশ্বাসঘাতকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। প্লিজ। আমিও চাই না পুরনো কথা মনে রাখতে। তাই তো আপ্পুর মতে বিয়েটা করতে যাচ্ছি। এইবার আমি গাড়ি কষে ব্রেক করলাম আর গাড়ির পিছের সিটে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি শুধু একবার বলুন যে আপনি আমার সাথে মজা করতেছেন। আজব তো, আমি মজা করতে যাব কেন? শিমলা এমনভাবে কথাটা বলল যেন ও খুব খুশি। ভালোই, আমি কিছু বলবো না, শুধু দেখেই যাব। এরপর গাড়ি চালিয়ে সোজা অফিসে চলে এলাম। ঘড়িতে সময় 4:05। ম্যাম, আমি বাসায় যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। কোথাও যাবেন না আপনি? সকালে কি বলেছিলাম মনে নেই? এরপর আমি মন খারাপ করে নিজের ডেস্কের দিকে যেতে লাগলাম। তখনই রাফি আর আসিফের সাথে দেখা। কি ভাই, কেমন করলে আজ সারাদিন? রাফির বাচ্চা। রাফি আর আসিফ দৌড়ে পালালো। আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। সারা অফিসে কেউ নেই, শুধু আমি আর শিমলা। শিমলা তার কেবিনে বসে কাজ করতেছে আর আমি আমার ডেস্কে বসে একটিভাবে কাজ করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল। সাথে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। তাই ফাইলটা বন্ধ করে রেখে দিলাম। অনেক ক্লান্ত লাগতেছে। আমি জানি এখন আমার কি করতে হবে। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম, চেয়ারে হেলান দিয়ে। সিগারেট অর্ধেক শেষ করার পরে টের পেলাম শিমলা তার কেবিনে থেকে বের হচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দিলাম। আমি ফাইলগুলো ঠিক করতে লাগলাম। তখন খেয়াল করলাম শিমলার হাতে তার ল্যাপটপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাম, আপনি চলে এসেছেন? আমি আপনার কাছে যাব ভেবেছিলাম, আমার কাজ সব কমপ্লিট। কিন্তু শিমলা কিছু বলতেছে না, রাগীভাবে আমার দিকে চেয়ে আছে। আমি ভাবতে লাগলাম কোনভাবে সিগারেট খেতে দেখে ফেলে নাই তো। আরে ধুর, কিভাবে দেখবে? আমি তো ম্যাম আসার আগেই ফেলে দিয়েছি। ম্যাম, কিছু কি হয়েছে? আপনি এখানে বসে একটু আগে কি করতেছিলেন? আমি একটু ভয় পেয়ে গেলাম। না, আমাকে ভয় পেলে চলবে না। তাই আমি স্বাভাবিকভাবেই বললাম, কই কিছু না তো ম্যাম, আমি তো আমার কাজ করতেছিলাম। আপনি সত্যি বলতেছেন তো? মিথ্যা বললে কিন্তু খবর আছে। এইবার তো আরো ভয় পেয়ে গেলাম। সত্যি সত্যি কি দেখে ফেললো নাকি? অফিসে সিগারেট খাওয়া বারণ, যদি এটা দেখে ফেলে জানি না কি করবে। তবুও বললাম, ম্যাম, আমি তো ফাইলের কাজ করতেছিলাম। এরপর শিমলা তার ল্যাপটপ আমার দিকে ঘুরিয়ে একটা ভিডিও দেখালো। হায় আল্লাহ, আমি শেষ। আমার ডেস্কের উপরে ডান দিকে তাকিয়ে দেখি ছোট একটা সিসি ক্যামেরা। আমি শেষ। এইবার আমাকে কে বাঁচাবে? আসলেই হয়েছে কি ম্যাম? এর মধ্যেই সিগারেট খাওয়া শিখে ফেলেছেন? বাহ, ভালো। আমার কাছে আসুন। সরি ম্যাম। কাছে আসতে বলছি আমি। আমি জানি এখন যদি আমি শিমলার কাছে যাই তাহলে নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। তাই শিমলা যত যাই বলুক না কেন, আমি আর ওর কাছে যাচ্ছি না। ম্যাম, পিছে দেখুন। কি আছে পেছনে? আর এই ফাঁকেই আমি অফিস থেকে এক দৌড়ে বেরিয়ে গেলাম। কালকে কি হবে আমি সেটা জানি না, আজকে তো কোনো মতে ওর হাত থেকে মুক্তি পাই। এরপর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিলাম। আসার সময় শুনতে পেয়েছি শিমলা অফিসের ভিতরে বসেই আমাকে অনেকগুলো বকা দিছে। আমি এখন যদি ওর হাতে পড়তাম তাহলে আমি শেষ হয়ে যেতাম, কারণ শিমলা সিগারেট খাওয়া ছেলেদের একটু দেখতে পারে না। আমি অবশ্য এর আগে এইগুলো খেতাম না, এই তো বছরখানেক আগে খাওয়া শিখেছি। যাই হোক, এইগুলো বলতে বলতে বাসায় চলে এসেছি। আমি রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। আব্বু, আব্বু, কই তুমি? কিরে মা, কি হয়েছে? এত জোরে ডাকতেছিস কেন? আব্বু, জানো আজকে অফিসে কি হয়েছে? না বললে জানবো কিভাবে? আব্বু, আজকে শ্রাবণকে নিয়ে সারাদিন ঘুরেছি, কিন্তু বোকাটাকে একটু বুঝতে দিই নাই যে আমিও ওকে মনে মনে ভালোবাসি। একদম ভালো করেছিস, আমার প্রিন্সেসকে কষ্ট দিয়েছ। আর আব্বু, বিকেলে কি হয়েছে সেটা জানো? কি হয়েছে?
শ্রাবণ আমার ভয়ে অফিস থেকে দৌড়ে পালিয়ে বাসায় গেছে। অনেক হয়েছে গল্প, এইবার ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে আম্মু। এরপর শিমলা তার রুমে চলে গেল। আর এদিকে নিচে শিমলার আব্বু বলল, দেখেছো আমাদের মেয়ে আজকে কত খুশি, এরকম হাসি খুশি ভাবে ওকে আমি অনেকদিন দেখি না। হুম, এটা তুমি একদম ঠিক বলেছো। আমি আমাদের বাসার ছাদে বসে আছি, হাতে এক কাপ চা, চায়ের কাপে চুমুক দিচ্ছি আর শিমলার কথা ভাবতেছি। আগের ভার্সিটি লাইফটা কতই না সুন্দর ছিল। বারবার ইচ্ছে করে অতীতে ফিরে গিয়ে আবার সঙ্গে কিছু নতুন করে শুরু করি। মানুষ কি তাড়াতাড়ি বদলা